নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে অবশেষে আসলেন বাংলাদেশের পোস্টার বয়। সোমবার বিকেল ৫টা ১২ মিনিটে নামে তাকে বহনকারী বিমান। বেলা ১২টায় আসার কথা থাকলেও ট্রাফিক জ্যামে পড়ে ফ্লাইট মিস করায় ৫ ঘণ্টা পর বাংলাদেশে আসলেন হামজা। এয়ারপোর্ট থেকে সোজা গন্তব্য টিম হোটেলে। মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন। বাংলাদেশের টিকিট বিক্রির ইতিহাসে রেকর্ড তো বটেই, এশিয়াতে এমন নজির আছে কিনা খুঁজতে হবে। ৪ মিনিটেই ভারত ম্যাচের সাধারণ গ্যালারির ১৮,০০০ টিকিট সোল্ড আউট। প্রথম ৪ মিনিটে কিন্তু টিকিট সব বুক হয়ে গেছিল। যারা লগ ইন করে ক্লিক করে যে ৪টা টিকিট বা ২টা টিকিট করে ওটা দেখেছি, ৪ মিনিটে কিন্তু সব টিকিট অলরেডি বুক হয়ে গেছিল। তারপরে আরো ১০-১৫ মিনিট লেগেছে পেমেন্ট আসতে, অনেকগুলি ফেল হয়েছে। ওইটা আবার ফেল যেগুলি ছিল ওগুলি আবার অনলাইনে আসতে একটু সময় লেগেছে। বাট উইথিন ২০ মিনিট থেকে ২২ মিনিটের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ সব গ্যালারি টিকিট সোল্ড আউট করেছি। টিকিট ছাড়ার ১ মিনিট আগ পর্যন্ত ১০,২০০ দর্শক অনলাইনে ছিল। তো ১০,২০০ দর্শক যদি ২টা টিকিটও করে কিনে কটা টিকিট যায় আপনি একটু বলেন? ১০,২০০ যদি ২টা টিকিট করে নেয় অলরেডি সোল্ড আউট যায়। তো আমাদের হাতে রাখার সিস্টেমটা কই? আমাদের হাতে রাখার চান্সটা কই এখানে? তবে অনেকেই টিকিট না পাওয়ায় ক্ষোভে টিকিট বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এই টিকিট কিনতে প্রায় ২১,০০০ মানুষ আগে থেকেই নিজেদের ইমেল দিয়ে রেখেছিলেন। দর্শকের চাহিদা অনেক বেশি। আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটি মাত্র সীমিত ২২,২০০ না কত, ওটার ভিতরে গ্যালারিতে মাত্র ১৮,০০০ কত দর্শক। তো আমাদেরও তো ক্যাপাসিটি লিমিটেড। দর্শকের চাহিদা আছে, আমরাও খুব দুঃখিত যে আমরা বড় কোনো স্টেডিয়াম পাচ্ছি না। বাট ইনশাল্লাহ যদি আগামীতে যে সরকার আসবে আমরা গবেষণা করব যেন আমাদের একটা বড় স্টেডিয়াম হয়, আমাদের যেন একটা নিজেদের মাঠ থাকে, আমাদের নিজেদের একটা সিস্টেম থাকে। সোমবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ম্যাচের আগে মঙ্গল ও বুধবার মোট ২টি অনুশীলন সেশনে হামজাকে পাবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। সমিত সোমা আসবেন মঙ্গলবার রাতে। সমিত আসার আগেই বাংলাদেশে আসবে ১৩ নভেম্বরের প্রতিপক্ষ দল নেপাল।